আরেকটি পয়েন্ট আসছে এখানে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপার। আমাদের এখানকার তো হচ্ছে পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচিত করে। তো ঐক্যমত্য কমিশন যেটা রেফার করছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনটি গ্রাসরুট লেভেলে আপ টু মেম্বার পর্যন্ত ইলেকট্রাল বডি তৈরি হবে, এটা প্রায় 70,000, এবং তাদের মাধ্যমে উনি ডাইরেক্ট ইলেক্টেড হবে। আমাদের এখানে মত হচ্ছে একটা টেকনিক্যাল ইস্যু, যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন কেয়ারটেকার সরকারের অধীনে হয়, কারণ আমরা ওদের দেখেছি যে সরকারের অধীনে নির্বাচন হয়, লোকাল গভর্নমেন্ট ইলেকশন তারাই হয়ে যায়। তো সুতরাং এখানে 70,000 লোক আর 70 লক্ষ লোকের কোনো এখানে কোনো ব্যবধান। সেই জন্য আমরা দুটো কথা বলেছি, যে প্রথম হচ্ছে কেয়ারটেকার সরকার অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিটিউয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে। তবে সাইজটা কি ইউনিয়ন কাউন্সিল মেম্বার পর্যন্ত হবে, নাকি আরেকটু কনসাইজ করে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পর্যন্ত যাওয়া যাবে, এটা নিয়ে আমরা আলোচনার পক্ষে, এবং সে আলোচনাটি হবে। এই দুটি কথা একজন সাংবাদিক আমাকে বলছিলেন যে আপনাদেরকে নাকি একটু বেশি সময় দেওয়া হয়েছে। তো আসলে আমরা গতকালেরটা আজকেরটা মিলে বসাই দিচ্ছি, এই বেশি কিছু না। আলিলিয়ার সাহেব বলেছেন মোর দেন 3/4, 3 ভাগে নীতিগত ভাবে এটার সাথে একমত হয়েছে। তবে আমরা চেষ্টা করছি আরো কনসেনসাস কিভাবে আনা যায় আলাপ আলোচনার জন্য, এই জন্য একটু লম্বা করে আমরা কথা বলছি। আমরা আরো অনেকগুলো পয়েন্টস তো আছে, আলোচনা হবে। আমি যেটা বলেছি যে ঐকমত্য বলতে যদি শতভাগ হয় তাহলে ইট ইজ ইম্পসিবল, বিকজ 30টা দল আছে। সুতরাং ঐকমত্যের ব্যাপারটিও একটু কনসাইজলি কনসেপ্ট তৈরি করতে হবে যে এতটা হইলে এইভাবে ঐকমত্য হয়ে যাবে। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। লেট আমাদের জনগণই এটির উপরে চূড়ান্ত সিদ্ধান্ত। আরেকটা করছেন এটা নেব, আমরা তো আশা করি এখানে যে কমিটমেন্ট আমরা সবাই মিলে দিচ্ছি এবং জুলাই চার্টার হবে, আমরা সেখানে সিগনেচার করবো। যারাই ক্ষমতা যাবেন, আমরা যাই বা অন্য কেউ যায়, আমরা এই কমিটমেন্ট রক্ষা করব।